এটা তো আমরা আগে পড়ছি, তাই না? জ্ঞান অনুধাবনমূলক, অর্থাৎ এই অধ্যায়ের মাঝে যে যে অংশগুলো জ্ঞানমূলক বা অনুধাবন ক বা খনকার আসতে পারে এগুলা। ডিকোডার কি? ডিকোডার হচ্ছে এক ধরনের সমবায় ডিজিটাল মধ্যে যে কি কাজ করে, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর, কম্পিউটারের যান্ত্রিক ভাষাকে বা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। বুঝছি না সবাই এটা? আর এটার এনকোডারের ক্ষেত্রে তার উল্টোটা, মানুষের ভাষাকে কম্পিউটারের বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, রাইট কিনা? তার মানে প্রথমটা হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, আর পরেরটা হচ্ছে এনকোডার, মানে হচ্ছে মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষা বা কম্পিউটার ভাষায়। বুঝছি কিনা? যান্ত্রিক ভাষা মানেই কি? জিরো ওয়ান। আর কম্পিউটার একটা যন্ত্র কিনা, তাহলে ওর ভাষাও কি হবে? জিরো ওয়ান। সবাই কি বুঝতে পারছে এটা? কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। কিসে বলছে? অনুধাবন। কাকে বলছে? কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। এটা বলতো কাকে বোঝানো হচ্ছে? কোডেড মানে হচ্ছে কোড করা আছে। কিসে করা আছে? কোড, অর্থাৎ বাইনারি কোড করা আছে। কিসে করা আছে? কারণ কোডগুলো মানে সব বাইনারিতে কিনা। বিসিডি কোড বলবা তুমি, তাও তো সব জিরো ওয়ান। অক্টাল কোড বলবা, তাও কি সব জিরো ওয়ান না? হেক্সাডেসিমাল কোড বলবা, তাও সে কি জিরো ওয়ান। আর তারপর হচ্ছে কি আস্কি কোড বা ইউনিকোড বা এবিসিডি আইসি সব জিরো ওয়ান কিনা। আর জিরো ওয়ান মানে এগুলা কার ভাষা? জিরো মানে তো বাইনারি, কিন্তু কার ভাষা? যন্ত্রের ভাষা কিনা। তাহলে যন্ত্রের ভাষাকে আনকোডেড করা। আনকোডেড মানে কি? ধরো এর জন্য দেওয়া আছে 0000001, এটা দেওয়া আছে, তাহলে এর জন্য এটা কোড করা হয়েছে কিনা। এটাকে আনকোডেড করলে এ পাইবা কিনা। তাহলে বাইনারিকে কিসে রূপান্তর করা? আনকোডেড করা মানে হচ্ছে মানুষের ভাষায় রূপান্তর করা। যে কাকে বোঝানো হচ্ছে? গুড। কাকে বোঝানো হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা করো বললে ডিকোডারের কি ব্যাখ্যা করবো? ব্যাখ্যা করো বললে ব্যাখ্যা করবা যে ডিকোডার মানে যা জানো। তো ডিকোডার সম্পর্কে কি জানি? কম্পিউটারের ভাষাকে বা যন্ত্রের ভাষাকে মেশিনের মানুষের ভাষায় রূপান্তর করা, যার ইনপুট সংখ্যা n এবং আউটপুট সংখ্যা 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n। যে যার ইনপুট ডিভাইস হচ্ছে সিপিইউ এবং আউটপুট ডিভাইস হচ্ছে ডিসপ্লে বা মনিটর। বুঝছি কিনা? এর জন্য বা দুইয়ের জন্য এতটুকুই যথেষ্ট। সবাই কি বুঝছি? জি স্যার। এরপরে বলছে কোন বর্তনীর 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়। ব্যাখ্যা করো। কাকে বোঝানো হচ্ছে? এনকোডারকে। কাকে? এনকোডার। তাহলে এবার এনকোডার সম্পর্কে যতটুকু জানো, এনকোডার কি? যে সমবায় বর্তনী, যে ইলেকট্রনিক সমবায় বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। এবং এর ইনপুট সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n আর আউটপুট সংখ্যা হচ্ছে n। বুঝছি কিনা? আর ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড বা যে কোনো ইনপুট ডিভাইস, এবং আউটপুট ডিভাইস হচ্ছে সিপিইউ। সবাই কি বুঝছি? জি স্যার। এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে, বুঝিয়ে লিখো। যে এনকোডার এমন কোন ডিভাইস তোমার দরকার যে ডিভাইসে ইনপুট দেওয়া লাগবে না। কথা বলো। তোমার আশেপাশে যত ডিভাইস আছে সব ডিভাইসে ম্যাক্সিমাম কাজ কি হয়? ইনপুট দিতে হয় না? আর খুব মিনিমাম কাজই হয় কি? আউটপুট, রাইট কিনা? তো এনকোডার যদি ডিভাইসকে ইনপুটই না দেওয়া যায়, তাহলে ওই ডিভাইস কি তোমাকে কোনোদিন আউটপুট দিবে? কারণ সে আউটপুট তৈরি করে কোত্থেকে? ইনপুটের উপর নির্ভর করে না? কথা বলো। ধরো তুমি যে কোনো একটা জিনিস রান্না করবা, তো রান্না করার জন্য আগে রান্নার পরবর্তী ফল আগে না রান্নার পূর্বের কাঁচামাল আগে? এমন কোন রান্না হবে যেটার কাঁচামাল থাকবে না? কথা বলো। তাহলে এমন কোন আউটপুট আসা সম্ভব যেটার ইনপুট নাই? কথা বলো। তাহলে ইনপুট কম্পিউটারকে বা মেশিনকে দিতে হলে কার কোন সার্কিটের সহযোগিতা লাগবে? এনকোডারের। তাহলে বলছে যে ভূমিকা বুঝিয়ে লেখো। তো আমরা কি লিখবো? যে লিখবো যে পৃথিবীতে যত ধরনের ডিজিটাল ডিভাইস বা যত ধরনের ইলেকট্রনিক বর্তনী বা যন্ত্র বলতে যা আছে সবকিছু আউটপুট দেখায় তার ইনপুটের উপর নির্ভর করে। আর ইনপুট কোন ডিভাইসকে দিতে হলে একটা বর্তনীর সহযোগিতা নিতে হয়, যে বর্তনী কিনা ইনপুটকে কিসের মাধ্যমে রূপান্তর করে? মেশিনের ভাষায় রূপান্তর করে। আর ওই ইনপুট সার্কিটটাই হচ্ছে কি? সুতরাং যেহেতু সকল ডিভাইসকে ইনপুট প্রদান করতে হয়, সুতরাং সকল ডিভাইসের কাকে প্রয়োজন লাগবে? এনকোডার বর্তনীর প্রয়োজন লাগবে। সুতরাং বলা যায় সকল ডিজিটাল ডিভাইসে
এনকোডারের ব্যাপক ভূমিকা রয়েছে বা অনেক গুরুত্ব রয়েছে। সবাই কি বুঝছো? তার মানে তুমি এনকোডারের গুরুত্ব বোঝানোর আগে বলতে হবে কি যে কোনো ডিজিটাল ডিভাইসে যে ইনপুটের গুরুত্ব রয়েছে, আর ইনপুটটা দেওয়ার জন্য কাকে লাগবে? এনকোডারকে লাগবে। সবাই কি বুঝতে পারছি? বুঝছি সবাই? 2 to 4 লাইন ডিকোডারের সত্যক সরণীয় লজিক বর্তনী আঁকো। এইটা পারবা কিনা আমি জানি না, পারা উচিত। পারবা, আমি একটু দেখাই দিলে হবে, আমি এখন দেখাই দিব। এটা 4 to 2 লাইন এনকোডারের সত্যক সরণী বা লজিক বর্তনী আঁকা। আমি এখান থেকে দুইটা থেকে কোনটা আঁকবো বলো? এতটুকু তো হচ্ছে এনকোডার আর ডিকোডার সম্পূর্ণ কি বিপরীত টার্ম না? একটু আগে তুমি 8 to 3 এনকোডার করছো, 3 to 8 ডিকোডার করছো। তাহলে এখন 4 to 2 অথবা 2 to 4 ডিকোডার বা এনকোডার কোনটাই দুইটা দিয়ে একটা করাবো? কোনটা করাবো? মানে এটা 4 to 2 এনকোডারটা করাবো নাকি? এখন এনকোডার করাবো, বাসায় যে কোনটা করে ফেলবা। আমি এটা নিচেদের কাজ, এটা নিচেরা করবা, এটা আমি করে দিচ্ছি। মনোযোগ। 4 to 2 লাইন এনকোডার। তো এক নাম্বার দিয়ে যা করবা, ফার্স্টে বললো 4 to 2 লাইন এনকোডার করতে বলছে। এক নাম্বার কি ছিল? সংজ্ঞা, এনকোডারের সংজ্ঞা। তো এক নাম্বার দিল হচ্ছে কি এনকোডার সংজ্ঞা। পারবো না এনকোডার সংজ্ঞাটা লিখতে? এটা এক নাম্বার শেষ। 2 নাম্বার দিয়ে লিখবো কি ডায়াগ্রাম। 2 নাম্বার দিয়ে লিখবো ডায়াগ্রাম, এনকোডার ডায়াগ্রাম। তো ডায়াগ্রামটা কতটুকু? কত? 4 to 2, রাইট কি না? 4 to 2 বললে ইনপুট হবে একটা, দুইটা, তিনটা, চারটা। 1 2 3 4, আউটপুট হবে দুইটা, 1 2। এটা হচ্ছে কি 4 to 2 কি এনকোডার। সবাই কি বুঝছি? 4 to 2 এনকোডার বুঝে বলছি। এবার 1 2 3 নাম্বারটা কি হয়? সত্যক সরণী। 3 নাম্বারটা কি হয়? সত্যক সরণী। তো আমি এখানে 3 নাম্বারটা লিখতে পারবো। মনোযোগ, এখানে 3 নাম্বারটা লিখছি। এখন তো আর 8টা করব না, এখন হবে কয়টা? 4টা। 4টা, তাই না? এখন 4 to 2, তার মানে ইনপুটের কয়টা? ইনপুটের কয়টা? 4টা। আউটপুটের কয়টা? 2টা। দেখেন ইনপুটে 4টা, আউটপুটে 2টা। চারটা, আউটপুটে 2টা। এখন দেখো এটা হচ্ছে ইনপুট, যেটা এনকোডার। এনকোডার ক্ষেত্রে ইনপুটটা কি হয়? কিবোর্ড। ইনপুটটা কি হয়? কিবোর্ড। কিবোর্ড বা যে কোনো ইনপুট ডিভাইস, তো আমরা কিবোর্ডে ধরে নিলাম। আর আউটপুটটা কি হয়? সিপিইউ। বুঝতে পারছি? এখন ইনপুটের মধ্যে কি কি আসবে? ইনপুটটা এনকোডার যেহেতু, তাই না? I0 I1 I2 I3, আর এটা হবে কি এবি। শুধু কি হবে? এবি। বুঝতে পারলাম? আমি যখন মনোযোগ, আমি যখন জিরোতে চাপ দিব তখন তো বাকিগুলা জিরো, বাকিগুলাতে চাপ দিলাম না। এটার মিনিং কোথায় চাপ দিছি? জিরোতে চাপ দিলে এই জায়গায় কি সৃষ্টি হবে? আর এটা 1 আর এটা কি 2 না? একটা বল কথা বলি, তাহলে আমি জিরোতে চাপ দিলে এই দুইটাই জিরো কিনা? তারপর 1 এ যখন চাপ দিব তখন বাকিগুলা ফলস না? তো 1 বলতে এখানে কাকে নিলে চলবে? 1 নিলে শুধু এই 1 কে নিব, কিন্তু এটাকে নিব না, রাইট কিনা? তারপরে হচ্ছে কি 2 তে যখন চাপ দিব তখন কি আর এই দুইটা নিব? তিনটা নিব। 2 বলতে কে এখানে এই 2 1 আর এটা 0। তারপরে 3 তে যখন চাপ দিব তখন কাউকে তো আর দিলাম না। এখন এই জায়গায় 3 বলতে কে এই দুইটা, রাইট কিনা? অর্থাৎ কোনাগুলিগুলা 1 আর বাকিগুলা
এই যে কোনাকুনি যা আছে এগুলো হচ্ছে 1 আর বাকিগুলো সব 0 আর এটা হচ্ছে 0 1 0 1 ডাবল 0 সত্যক সারণী হয়ে গেল। সবাই কি বুঝছি? জি স্যার। 3 নাম্বার এনকোডার সত্যক সারণী বা ট্রুথ টেবিল। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এখন তার 4 নম্বরে কি আসবে? 4 নাম্বার না ফাংশন। ফাংশন আসবে না? জি স্যার। এনকোডার ফাংশন। এনকোডার ফাংশন। এখন ফাংশনগুলো দেখো। আউটপুটের জন্য ফাংশন আউটপুট কয়টা? এবি। আউটপুট কয়টা? এবি। তাহলে ফাংশন হবে শুধু এ আর বি। এখন দেখবো যে এর ওয়ান কয়টা? একটা দুইটা, রাইট কিনা? এই ওয়ানটা হয়েছে কার জন্য? i2 এর জন্য। এই ওয়ানটা হয়েছে কার জন্য? i3 এর জন্য। এটার মধ্যে আসবে কি শুধু i2 যোগ i3। আর এই জায়গায় এই ওয়ান হয়েছে কার জন্য? i1 এর জন্য। আর এই ওয়ান হয়েছে i3 এর জন্য। তাহলে i1 আর i3 না? i1 যোগ i3। বুঝতে পারছি? বুঝছি। এখন কি এনকোডার সার্কিট বা বর্তনী। বুঝতে পারলাম? একটা সার্কিট বা বর্তনী, একটা কি i1, একটা i2, i3, এই তিনটেই তো সব মিলে তিনটা না? 1 2 3। বুঝছি। তাহলে প্রথম এ বানানোর জন্য i2 আর i3 এর মাঝে কি হবে? অর। কি হবে? অর। তাহলে অর হলে i2 যোগ i3 সমান সমান সরি a। সবাই কি বুঝতেছো? জি স্যার। তারপরেরটা i1 আর i3, এই হচ্ছে i1 আর হচ্ছে i3 অর। তাহলে i1 আর হচ্ছে i3, এটা মানে কি? বুঝতে পারছি? জি স্যার। সেম ভাবে এই একই ভাবে ডিকোডারটা করতে পারবে না? জি স্যার। ডিকোডার হচ্ছে 2 to 4। পারবো কিনা সবাই? জি স্যার। এটার জন্য আরেকটা করতে হবে, সেটা হচ্ছে 16 to 4 আর হচ্ছে মানে 16 to 4, 4 to 16, ওই দুটো করতে হবে। বুঝছো? এতটুকু সবাই বুঝছো কিনা? জি স্যার। আমি একটু 16 to 4 এরটা একটা দেখাই দিই, হ্যাঁ? বাকিটা তোমরা করবা। পারবা, অনেকেই পারবা, কিন্তু তারপর দেখাই দিই, তাহলে সবাই পারবা। ঠিক আছে? আমি একটু এখানে দেখাই 16 to 4 কোনটা করব? ডিকোডার না এনকোডার? ডিকোডার। ডিকোডার। ঠিক আছে? তাহলে ডিকোডার 16 টু ডিকোডার হলে তো 4 to 16 হবে। 4 to 16 বা 2 to the power 4। কি করব? ডিকোডার। ডিকোডার। ঠিক কি না? জি স্যার। সবাই কি বুঝতেছে? জি স্যার। এখন এক নম্বরে কি? ডিকোডার সংজ্ঞা। এক নম্বরে কি দিব? ডিকোডার সংজ্ঞা। এটা নিজেরা লিখবা। 2 নম্বরে কি দিব? ডিকোডার ডায়াগ্রাম। সবাই কি বুঝতেছে? এখন ডায়াগ্রামটা কার জন্য হবে? 4 to 2 to the power 4 এর জন্য, রাইট কি না? এই হচ্ছে ডায়াগ্রাম। মনোযোগ। এখন এটা মাঝে কয়টা হবে? 4টা। একটা, দুইটা, তিনটা, চারটা। 1 2 3 4। আর আউটপুটটা হবে 16টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। বুঝতে পারলাম? বুঝছি তো সবাই? এই 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সবাই কি বুঝছি? 4 to 2 to the power 4। এটা ডিকোডার, রাইট কিনা? জি স্যার। সবাই কি বুঝতেছি? জি স্যার। বুঝছি সবাই? জি স্যার। 3 নাম্বার কি হবে? সত্যক সারণী। 3 নাম্বার হবে সত্যক সারণী। তো সত্যক সারণীর জন্য কয়টা ঘর করতে হবে? 16টা। কয়টা করতে হবে? 16টা। 16টা। 3 নাম্বার ডিকোডার সত্যক সারণী।
ঠিক কিনা? ডিকোডার 70 সঠিক, তো গড় হবে কয়টা? 16টা। সবাই কি বুঝতে পারতেছি? গড় হবে টোটাল 16টা। একটা হেডিং, একটা হচ্ছে যে এখন মোট করব 16টা, তাই না? প্রথমে দুই ভাগে ভাগ করে নিলাম। মনে রাখেই একটু দেখা উচিত যে 16টা তুমিও এভাবে যদি করো তাহলে পরিমাপগুলো ঠিক থাকবে। প্রত্যেকটাকে 2 ভাগ করো। এগুলো নোট করে রাখবে সবাই, ঠিক আছে? এখন কয়টা ঘর হয়েছে মোট? 8টা। প্রত্যেকটা মাঝখানে একটা করে দিলে 16টা হবে। হয়েছে 16টা। এখন 16টার পর কি কাজ করবা? মনোযোগ পড়ে তাকাই। এখন ইনপুটটা এটা কি ছিল? এটা ছিল হচ্ছে কি 4 টু 16 না? 4 টু 2 টু দা পাওয়ার 4 মানে 16। তাহলে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 4টা। ইনপুট 4টা এখানে দিলাম, আর আউটপুট হবে কয়টা? 16টা। তাহলে আউটপুট হবে 16টা। এই হচ্ছে 8টা, 4টা ভাগ করলাম, মোট 4টা, 4টার মাঝখানে আরেকটা করে দিলে হবে 8টা। কম বেশ হচ্ছে, এই হচ্ছে কয়টা হলো? 8টা। আরেকটা করে দিলে 16টা। সবাই কি বুঝতেছো? যারা হাসতেছো তারা আমাদের একটু বেশি বুঝতেছে, বা তার কাছে ব্যাপারটা হাস্যকরই মনে হচ্ছে। ঠিক আছে? কয়টা হলো? 16টা। আর এটাতে কয়টা আসবে? 4টা। এই হচ্ছে, ঠিক না? এখন ইনপুট ইনপুট দিব এ বি সি ডি, আর এটা হচ্ছে ইনপুট। আর এটা কি সিপিইউ না? আর এটা হচ্ছে আউটপুট মনিটর। এখন এগুলা কি লিখবো? D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9, D10, D11, D12, D13, D14, D15। এখন আমরা ওইভাবে এত ক্যালকুলেশন করে করব না, ওই শর্টকাট পদ্ধতি কোনাগুনি সব 1 0 1 0 1 0 0 1 4টা 0 4টা 8টা 0 তাই কি না? জি স্যার। তাহলে এখন সব এই যে এটা 1, এটার কোনাগুনি এটা 1 1 1। আর বলতো সবাই? জি স্যার। বাকিগুলো সব 0 তোমরা দিবা, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি হবে? সব 0 1 0 1 0 1 0 1 0 1। এটা দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এটা চারটা 0 চারটা 1। সবাই কি বুঝতেছে? জি স্যার। এখন এটাতে 8টা 0 শেষ তো। আর বাকি যা খালি আছে তা হচ্ছে সব কি হচ্ছে। এখন এটার ফাংশন ডিকোডার ফাংশনের পর সার্কিট নিজে রাখতে পারবো না? ফাংশন D0 D1 D2 D3 D4
D5 D6 D7 তারপর হচ্ছে D8 D9 D10 D11 D12 D13 D14 D15 এই কথা নাই। এখন দেখো সবগুলাতে এই একটার জন্য এখানে ইনপুট কয়টা? মোট 4টা না? A B C D। তাহলে সবার জন্যই কয়টা বের হবে? A B C D। এখানে লিখবো সবগুলাতে কি A B C D। সবাই কি বুঝতেছি? A B C D। এখানেও লিখবো কি A B C D। বুঝলাম? এখন এখানে এসে D0 লেখার জন্য সব ABCD সবার মান 0 না? সবার উপরে কি আসবে? সবার উপরে সবাই কি বুঝতেছি? বুঝছো? এটার ক্ষেত্রে প্রথম তিনটার উপরেই তিনটাই 0, তার তিনটার উপরে বার। বুঝতে পারছি? তারপর এটার ক্ষেত্রে প্রথম দুইটার শেষেরটা, রাইট কি না? পারবা এভাবে সবগুলো? পারবা তো সবাই? তাহলে বাকিটা কি করবে? আর কি বাকি থাকলো 5 নম্বরে? সার্কিট। সার্কিটের মধ্যে কি লিখবা? শুধু ABCD। এখান থেকে ABCD প্রত্যেকের নট লিখবা। নট লিখে ডাইনে ডাইনে নিয়ে এন্ড গেট দিয়ে করবা। এরকম 16টা গেট দিতে হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। পারবো? জি স্যার। অ্যাসাইনমেন্ট কি থাকবে এখানে? ওই জায়গায় তো আছে। আবার এই জায়গায় অ্যাসাইনমেন্ট কি করব? 16 টু 4 বা 2 to the power 4 to 4 এনকোডার, তাই না? আমরা তো এখন ডিকোডার করছি। এনকোডার সবাই বলছি এই এনকোডারটা আমরা কোনটাও করব? 4 to 2 বা 2 to না 4 to 2 না, একটু আগে থেকে ডিকোডার করছি, এনকোডার করছি। 4 to 2 2 to 4 বা 2 to 2 স্কয়ার এই এনকোডারটা করব, তাই না? বুঝছি? এখন এটাকে ডিকোডার করছি, একটু আগে তো ডিকোডার করছিলাম, তাহলে এটা কি হবে? ডিকোডার হবে না? সবাই কি বুঝছি? জি স্যার। অ্যাসাইনমেন্ট পাইছো? জি স্যার। এগুলোও করব, 4 টু আর 2 টু 4 ও করব বা 2 টু 2 স্কয়ারও করব ডিকোডার, আবার 16 টু 4 বা 2 টু 4 টু 4 প্রত্যেকে করে এগুলা গ্রুপের মাঝে দিতে হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাই কি বুঝছি? জি স্যার। ধন্যবাদ।